মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা'। সেদিন পাপিষ্ঠদের, অপরাধীদের, অন্যায়কারীদের, কাফেরদের কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারও থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি তাদের জন্য সুপারিশ করার জন্য আমার নিকটে সুপারিশ করে, আমি আল্লাহ ওই দিন তাদের সুপারিশও গ্রহণ করব না। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ তাআলার এই প্রকম্পের কারণে সেই দিন মানুষগুলা কি করবে? পালানোর চেষ্টা করবে। মেয়েদের কথা দেখেন, মাইকের চাইতে মেয়েদের কণ্ঠ এখানে আসতেছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না বা ঠিক? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাছেই কিয়ামতের খবর রয়েছে। আইনাজ্জিলুল গায়সা, তিনি জানেন কোথায় কখন বৃষ্টি হবে, এটা আল্লাহ তাআলার কাছেই জানা। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার গর্ভের মধ্যে কি রয়েছে, কোন বস্তু রয়েছে তিনি জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল কার জন্য কি রিজিক বাজেট করেছেন আল্লাহ তাআলাই জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন কোন অবস্থায় কোনখানে হবে আল্লাহ তাআলা জানেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, এ সমস্ত খবর সব কিছু আল্লাহ তাআলার কাছেই রয়েছে। আমি কিয়ামত সম্পর্কে 1 নম্বরের ঘটনাটা এটি বলবো। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে তোমরা ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করো, তোমাদের সৃষ্টিকর্তাকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যখন আমি এই পৃথিবীখানা প্রকম্পন সৃষ্টি করে দিব, তখন তোমাদের ভয় হবে। এই ভয়ে কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওই ভয় কেমন হবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর প্রকম্পন, একটি ভয়ঙ্কর ঝাঁকি, একটি ভয়ঙ্কর ধাক্কা, যেটা দোলনার চাইতেও বেশি দোলনা দিবে এই পৃথিবীটা। আল্লাহ তাআলা বলেন, এমন ঝাঁকি দেওয়া হবে, যেই ঝাঁকিটা কয়েকদিন পূর্বে সামান্য আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মধ্যে দিয়েছে। কি কোন দেন নাই? সামান্য একটু ঝাঁকি দিয়েছেন, তাই অনেক জায়গায় রাস্তা ফেটে গেছেন, বিল্ডিং ফেটে গেছেন, ছাদ ভেঙে গেছেন। এই রকম অবস্থা সামান্য ঝাঁকি। কিন্তু আল্লাহ তাআলা আসলে যখন কঠিন ঝাঁকি দেবে কিয়ামতের দিন, আমার আপনার কি অবস্থা হবে, মেয়েদের কি অবস্থা হবে, মা বোনদের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন সেদিন তোমরা কেমন করে দেখতে পাবে, সেই দিন প্রত্যেককে স্তন্যধাত্রী মা, যেই মা তার সন্তানকে দুধ পান করাবে, আল্লাহ তাআলার এই ঝাঁকির কারণে সন্তানকে মা ভুলে যাবে। যেই মায়ের গর্ভের মধ্যে সন্তান রয়েছে, আল্লাহ তাআলার এই জমিনটা ঝাঁকি দেওয়ার কারণে সাথে সাথে সেদিন গর্ভপাত করে ফেলে দিবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুনে না, তোমাদের আরো কি অবস্থা হবে। মানুষগুলা দেখবে মাতালের মতো করবে, তাদের কথা ঠিক থাকবে না, ব্রেন ঠিক থাকবে না, দাঁড়ায় থাকতে পারবে না, শরীরে কাপড় বস্ত্র আছে কিনা কিচ্ছু খুঁজে পাবে না, মানুষ মাতালের মতো হবে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলেন আসলে ওই দিন মানুষ আসলে মাতালের মতো নয়। কেন মা তার সন্তানকে ভুলে গেল? যেই মা গর্ভবতী ছিল গর্ভপাত করে ফেলে দিল, মানুষগুলা মাতাল নয়, মাতালের মতো করলো। আল্লাহ তাআলা বলেন মানুষগুলা মাতাল নয়, মাতালের মতো কেন করলো? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন সেই দিন আমার কঠিন গজব আযাবে দেখে, কঠিন ঝাঁকি দেখে দুনিয়াটা দোলনার মতো যখন করবে, কঠিন গজব দেখে মানুষের এই অবস্থা হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদান শিবা। যেই সব বালকেরা, শিশুরা, কিশোরেরা ওই সময় থাকবে, সেই কিশোরেরা, সেই বালকেরা, সেই যুবকেরা আল্লাহ তাআলার এই প্রকম্পনের সাথে সাথে ভয়ে পুরা হয়ে যাবে, চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, দাড়ি বের হয়ে যাবে, সমস্ত পশমগুলা আল্লাহ তাআলা সাথে সাথে সাদা করে দিবে। কেন করে দিবে? আল্লাহর ভয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন মানুষের আরো কি অবস্থা হবে। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। সেদিন মানুষ ভয়ে এমন হবে, তাদের মনে হয় এই ভিতর থেকে তাদের সতর্ক আল্লাহ তাআলা করে দিয়েছেন এই সম্পর্কে যে তাদের রূহটা মনে হয় কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে, ভয়ে কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। শুধু তাই নয়, দমটা বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে, মনে হয় নিঃশ্বাস এখন বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলার এই গজব আযাবে দেখে এই অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গজবের মধ্যে যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, যারা আল্লাহকে মানে নাই, নাফরমানি করেছে, যারা জালিম, এই সম্পর্কে বলেন ওই দিন তাদের কি অবস্থা হবে তোমরা শুনে নাও। মালিল যালিমিনা মিন حميم ولا شفيع يطاع। সেদিন পাপিষ্ঠদের, অপরাধীদের, অন্যায়কারীদের, কাফেরদের কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারও থাকবে না। আল্লাহ তাআলা বলেন কেউ যদি তাদের জন্য সুপারিশ করার জন্য আমার নিকটে সুপারিশ করে, আমি আল্লাহ ওই দিন তাদের সুপারিশও গ্রহণ করব না। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ তাআলার এই প্রকম্পের কারণে সেই দিন মানুষগুলা কি করবে? পালানোর চেষ্টা করবে। মেয়েদের কথা দেখেন, মাইকের চাইতে মেয়েদের কণ্ঠ এখানে আসতেছে। মেয়েরা কণ্ঠ কথা বলে বাড়ির ভিতর থেকে এখানে শোনা যায়, বুঝছেন? কিয়ামতের দিন মহিলাদের কণ্ঠ যত দূর পর্যন্ত যাবে,
জিহ্বা টেনে অত দূর পর্যন্ত প্যারাক দিয়ে গেড়ে দিবে আল্লাহ। প্যারাক দিয়ে গাড়বে, প্যারাক, দুনিয়ার প্যারাক না, আখেরাতের প্যারাক। যেই প্যারাক থাকবে অগ্নি, আগুন, শীষে ঢালার মতো। এইরকম অবস্থা সেদিন হবে। এই কথাগুলো বলার সত্ত্বেও মানে না, তাদের কি অবস্থা হবে? এ আয়াত আসতেছে, আপনাদের খারাপ রাখতেছে, কথা কয় না, হ্যাঁ? তার কারণ এই পৃথিবীটা স্থায়ী নয়, এই পৃথিবী ধ্বংসশীল। আমি আপনি চলে যাচ্ছি, যাব যখন তখন। পৃথিবীতে যতই শক্তিশালী লোক হোক না কেন, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কাফের, বেঈমান, নমরুদ, হারুন, কারুন, যারা এই পৃথিবীর বুকে যত শক্তিশালী ছিল, ওই সময়ের ওই শক্তি কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। তারাও কি আছে? যেরকম ভাই, তারাও আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না বা ঠিক? চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। মারহাবা কন। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষ বলবে, হায় রে, পালাবো কোথায়, কোন দিকে যাব, কোথায় যাব? আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ওয়াজার। এ দুনিয়ার মানুষ, কোথায় পালাবি? কোন জায়গায় যাবি? কোন দেশে যাবি? কোনখানে যাবি? ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আমি রবের জায়গা ছাড়া পৃথিবীতে কারোর জায়গা নাই, ঠিক না বেঠি? যারা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এত কিছু বলার পর তোরা আমার কথা মানলি না, আমার কথা শুনলি না। সেই দিন কেমন করে তোরা আত্মরক্ষা করবি? জীবনে তোরা আত্মরক্ষা করবি না। এত কিছু বলার পর তোদের কি ভয় হয় না? আল্লাহ তাআলা আরো বলেন, ইদাস সামাউ ফাতারাত। কিয়ামত সম্পর্কে বলছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে আমাদের উপর আসমান রেখে দিয়েছেন, যে আসমানটা এত সুন্দর করে আল্লাহ রেখেছেন, আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমাদের জন্য এই জমিনটা আমি বিছানা বানিয়ে দিয়েছি। ওয়াস সামাআ বিনাআ, ওই আসমানটা ছাদ বানিয়ে দিয়েছি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ বলেন, আসমান থেকে আমি এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেই। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওই আসমান থেকে যখন পানি বর্ষিত হয়, জমিনটা ভিজে যায়। এই জমিন থেকে আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। তোমরা শুনে নাও, ওই আসমানটা আল্লাহ তাআলা ভেঙে দিবে। ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ ভেঙে দিবে আসমান, টুকরা টুকরা করে দিবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ তাআলা নক্ষত্র রেখে দিয়েছেন। ওই নক্ষত্রগুলা জমিনের মধ্যে একটা একটা করে ঝরতে থাকবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত,
আল্লাহ তাআলা সমুদ্র বানিয়ে দিয়েছেন। নক্ষত্র যখন ঝরবে আল্লাহ তাআলার ওই সূর্য যখন ঝরবে, ঝরার কারণে সমস্ত ওই সমুদ্রের পানিগুলা উত্তাল তরঙ্গ আল্লাহ বানিয়ে দিবে, যেই পানিগুলা আগুনে পরিণত হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে সেদিন। ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি আপনি যেখানে কবরস্থ হয়েছে, কবরে থাকবো, যেই জায়গায় আমাকে আপনাকে দাফন করে দিবে, সেই কবরগুলো আল্লাহ ফাটায় দিবে। আল্লাহ তাআলা যেই কারণে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়া শোনেন নাই, তাহলে যারা শোনেন নাই তাদের কি হবে? তারা বলবে, এই যারা শুনতেছেন এরা বলবে কি? ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা আল্লাহর কথা শুনলো না তারা হলো কাফের। রব্বানা, বলবে আমার রব, আরিনাল্লাযীনা আযাল্লানা, যারা আমাদের গোমরাহর মধ্যে ফেলে দিল, পথভ্রষ্ট করে দিল, তোমার পথ থেকে যারা আমাকে দূরে রাখলো। ও আল্লাহ, মিনাল জিন্নি ওয়াল ইনস, যেই সব জিন এবং ইনসান, যেই মানুষগুলা এই দোকানদাররাই তো তাদেরকে ঘুরায় রাখছে। কোন, এটা আমার কথা নয়, কোরআনের কথা। যারা আমাদের গোমরাহ করল, নাজআলহুমা, তাদেরকে এখন ধরে নিয়ে আসেন, তাহতা আকদামিনা, জাহান্নামের দরজার সামনে তাদের শোয়া দেন। আমাদের এই পাখানা তাদের এখন বুকের উপর রাখবো। তারা বলবে আমাদের এই পাখানা এখন বুকের উপর রাখবো। মিনাল আসফালিন তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নইলে আমরা আজকে এই বুকের উপর পা না দিয়ে আমরা আজকে জাহান্নামে যাব না। ভালো কথা মনে হয়, তাই না? আল্লাহ সতর্ক করে নাই এখানে, আমি সতর্ক করছি। আল্লাহ তাআলা কিন্তু এখনো তার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আছেন, কথা বলার শক্তি দিচ্ছেন। আপনারা খাচ্ছেন, সুস্থ আছেন, আবহাওয়া নিচ্ছেন, চলছেন, পায়ে কোনো সমস্যা হয় নাই, মুখের কথা কোনো জড়তা হয় নাই, পায়ের মধ্যে কোনো দুর্বলতা হয় নাই। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, দেখছেন, সব কিছু করছেন, খাইছেন। আল্লাহ কণ্ঠনালীতে খাবার ঠেকা দেয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ তাআলা এতগুলো করেছেন, আর সেই আল্লাহর দাওয়াত দেওয়া সত্ত্বেও আপনারা ঘুরে আছেন অন্যদিকে, শয়তানের দিকে। যেখানে আল্লাহ তাআলা খুশি হয় সেই জায়গায়, আর যেখানে শয়তান খুশি হয় সেই জায়গায়। কথা কয় না? আল্লাহ যেখানে খুশি হয় সেখানে থাকবেন, না শয়তান যেখানে খুশি হয় সেখানে থাকবেন? কিন্তু আমরা কি তাই আছি? আমরা কি তাই আছি? হ্যাঁ বাবাজিরা, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন এই সব মানুষের জন্য আমি কি রেখেছি তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন 7টি। কয়টি? জোরে কন। দরজা হলো 7টি, ভাই জানেন না? জান্নাতের দরজা বানিয়েছেন 8টি। আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাঈর, হুতামা, লাজা, এই 7টি জাহান্নামের দরজা। এখন কোন দরজা দিয়ে কে যাবে? কোন অপরাধ, কোন অন্যায়, কোন ভুল, কি জন্যে কারা যাবে? এই 7টি জাহান্নামের দরজা দিয়ে কে কে প্রবেশ করবে? আজকে এখানে দরজা রাখা হয়েছে রহমতের দরজা। সুবহানাল্লাহ পড়েন। এখানে চতুর্দিকে শুধু রহমত আর রহমত, বৃষ্টির মতো রহমত পড়ছে। কোরআন হাদিসের মাহফিল যেই জায়গা হয়, ওইখানে মুমিন মুসলমান রয়। সেইখানেতে আল্লাহ তাআলার, সেইখানেতে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি ঝরে। কে কোরআন পড়ে গুনগুনাগুন মধুর সুরে, কে কোরআন পড়ে? মারহাবা, জোরে কন, আর একটু জোরে বলেন মারহাবা। বাপজিরা, ভাইরা আমার, যেই কথা বলছি আপনাদের সম্মুখে জাহান্নামের কথা। আল্লাহ তাআলা বলেন 7টি জাহান্নাম। প্রথম নাম্বার জাহান্নামের নাম হলো জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। আর যখন তাকে বলা হবে যে আল্লাহকে ভয় করো,
যখন যে বলা হচ্ছে আল্লাহকে ভয় করো, আল্লাহ বলতেছেন যখন তাকে বলা হবে আল্লাহকে ভয় করো, ভয় করো, তখন তারা পাপ তাকে অহংকার করে, উদ্বুদ্ধ করে। এই যে বলতেছি যে ওই জায়গায় আল্লাহ খুশি হচ্ছে না, চলে আসেন চলে আসেন, কিন্তু অহংকার করে তারা বসে রয়েছে। এই আল্লাহর কোরআনের আয়াত কিন্তু বলছে অহংকার করে বসে রয়েছে এই মানুষগুলোর জন্য। সুতরাং তাদের জন্য এই জাহান্নামী যথেষ্ট, যাদের বলা সত্ত্বেও বসে থাকে। আমার নাম মনেতে আমার বাসনা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি মওলায়। বলেন তামান্না মনেতে আমার বাসনা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি মওলায়। পাগল দেওয়ানার ভেষে ঘুরি আমি দেশ বিদেশে, পাগল দেওয়ানার ভেষে ঘুরি আমি দেশ বিদেশে, আমি কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায়ে আমার পুরাইবানি আল্লাহ, আমারে পুরাইবানি মওলায়। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা। বাবাজিরা ভিড় আমার, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, তরঙ্গমালা বানিয়ে দেওয়া হবে। ওয়াইদান নুফুসু সুবিদাত, যখন আত্মা সমূহকে যুগল করে দেওয়া হবে, সব আত্মা একত্রিত করবে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত প্রতীক কন্যাকে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হলো। আল্লাহ তাআলা যে এই কথাগুলো বলছেন, কথাগুলো সত্য না মিথ্যা? জোরে কর, আওয়াজ কি কম হয়েছে ভাই? ব্যাটারি চার্জ দেন একটু। সত্য না মিথ্যা জোরে বলেন। আল্লাহর কথা সব সত্য, কিন্তু আমরা মানছি না, আমাদের মনে যা চাই আমরা তাই করছি। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাস সুহুফু নুশিরাত, যখন আমলনামা খোলা হয়ে যাবে। আমলনামা কি হবে? আমলনামা খুলে দেওয়া হবে। ওয়াইদাস সামাউ কুশিতাত, যখন আকাশের আবরণ অপসারিত হবে, আকাশের আবরণটা অপসারিত হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামের অগ্নি প্রজ্বালিত করা হবে, আগুন জ্বালিয়ে রাখা হবে। ওয়াইদাল জান্নাতু উজরিফাত, এবং জান্নাতের নিকটে আনা হবে। আলিমাত নাফসুম মা হাদারাত, তখন প্রত্যেককেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে। এই দিক তাকান, জান্নাত আনা হবে, জাহান্নাম আনা হবে, দুইটাই আসবে। আসার পর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, হায় রে, একই চাষটলে চা খাইলাম, একই বংশের মানুষ আমরা, একই গ্রামে বসবাস, একই প্রতিবেশী, ও ভাই আজকে তোমরা জাহান্নামে কেন? আজকে তোমরা জাহান্নামে কেন? জান্নাতীরা যখন জাহান্নামীদের এই কথা বলবে, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই বাবাজিরা, জাহান্নামীরা প্রথম নম্বরে বলবে, ও ভাই জান্নাতীরা, প্রথম নাম্বার কথা হলো আমরা নামাজ পড়ি নেই।
জাহান্নামীরা বলবে প্রথম নাম্বার কথা, আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজের যত্নবান হই নাই। এই কথা তাদের জবান দিয়ে বের হবে। আল্লাহ সেটা আগেই জানিয়ে দিয়েছে, এ বান্দা নামাজ যে পড়িস না রে বান্দা, জাহান্নামে যাওয়ার পর তুই বলবি আল্লাহ জাহান্নামে দিলা, কারণ চারটা আল্লাহ বাতলাইয়া দিয়েছিল দুনিয়ায়, আমরা মানি নেই। 2 নাম্বার কি? ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। জোরে কন। আমরা প্রথম নাম্বার হলো যারা ছিল মিসকিন তাদেরকে আমরা আহার দেই নেই। আমার পাশেই ছিল তারা, আমার বাড়ির পাশেই ছিল একজন অসহায় গরিব মানুষ। আমি কোটিপতি, বড় বিল্ডিংওয়ালা, বড় তালাওয়ালা, আমি এত বড় মানুষওয়ালা সত্ত্বেও ওই মিসকিনদেরকে আমরা আহার দেই নেই। বানায় বানা করছি, কথা কয় না রে। ও ভাই, আপনারা কি আসবেন না? জালসায় আসবেন না? যারা চাষটলে আছেন, দোকানপাটে আছেন, বলছি চলে আসেন, দেরি করেন না। যে কথাগুলো বলা হচ্ছে বানায় বানায় বলা হচ্ছে না, কথাগুলো আপনাদের জন্যই বলা হচ্ছে। আর দূরে থাকেন না, এটা ইমানি পরীক্ষা চলছে আপনাদের। আপনার ইমান কতটুকুন দেখা হবে। আজ কয়েকদিন হলো মাইকিং করা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হবে, মাহফিল হবে মসজিদের উদ্দেশ্যে, নামাজের উদ্দেশ্যে, রোজার উদ্দেশ্যে। ও ভাই, আজরাইল আসলে ঘুষ টুস দিলে চলে যাবি মনে হয়। যাবে যাবে মনে হয়। আজরাইল ঘুষ খায়। হ্যাঁ, আজরাইল কি এখন আসতে পারে না? আল্লাহকে হুকুম দিতে পারে না? চাষটলে কি দিতে পারে না? দোকানে কি পারে না? জিলেপির দোকানে পারে না? নগরদলা কি পারে না? নগরদলা উঠতেছে, আছে না নাই? জোরে কন। হ্যাঁ, আজরাইলে খাই না ঘুষ, শোনরে ওহো মানুষ। আজরাইলে খাই না ঘুষ, শোনরে ওহো মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপুর লইয়া মানুষ। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপুর লইয়া। ঠিক না ব্যাঠি? বাপজিরা ভাইরা আমার, বাবা আমার চলে গেল, চতুর্দিকে আপনজন শুধু কান্না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশে দে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশে দে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে পারে বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।